থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল বারি। আজকে আমরা অষ্টম শ্রেণীর ম্যাজিক স্কয়ার 4 এর একটা ডিফারেন্ট মেথড নিয়ে আলোচনা করব। আমরা আগেও একটা ম্যাজিক স্কয়ার 4 এর পর্ব দেখিয়েছিলাম, বাট আজকের পর্বটা হচ্ছে ম্যাজিক স্কয়ার 4 কে আরো কত সহজে খুব স্বল্প সময়ে করা যায়। মাত্র 1 থেকে 1.5 মিনিটেই পুরো ম্যাজিক স্কয়ার 4 টাকে সাজানো যাবে বা নির্ণয় করা যাবে, যদি তোমরা এই পর্বটা ভালোমতো দেখে থাকো। তার আগে যারা তোমরা আমার চ্যানেলে নতুন আছো, আমি সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি, আর সবাইকে অনুরোধ করছি লাইক, শেয়ার এবং কমেন্টস করার জন্য। তোমরা সবাই জানো যে আমি অষ্টম শ্রেণীর আরো ম্যাথমেটিক্সের কিছু ক্লাস করিয়েছিলাম। ইচ্ছা করলে তোমরা তোমাদের প্রয়োজনে সেই পর্বগুলো দেখে নিতে পারো। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে পারো, আমি ওই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। বন্ধুরা, তোমরা একটা জিনিস জানো যে যে কোনো সংখ্যার ম্যাজিক স্কয়ার নির্ণয় করার আগে কিছু শর্ত থাকে এবং ম্যাজিক স্কয়ার নির্ণয় করার পরে দেখতে হয় তার কতগুলো শর্ত সে পূরণ করেছে কিনা। যেমন ম্যাজিক স্কয়ার নির্ণয় করার আগে প্রত্যেকটা সংখ্যা একটা ম্যাজিক সংখ্যা থাকবে, অর্থাৎ যার ম্যাজিক স্কয়ার নির্ণয় করা হবে তার একটা ম্যাজিক সংখ্যা থাকবে এবং তার বর্গের সমান কতগুলো ঘর নিয়ে সেখানে অঙ্কগুলোকে সাজাতে হবে। তারপর কিছু শর্ত থাকে, যে তিনটা শর্ত পূরণ করতে হয়। এক, যখন সংখ্যাগুলোকে সাজানো হবে এখানে, তখন এই বরাবর যোগফল হবে ম্যাজিক সংখ্যার সমান, অর্থাৎ রো বা সারি বরাবর যোগফল হবে ম্যাজিক সংখ্যার সমান, কলাম বরাবর যোগফল হবে ম্যাজিক সংখ্যার সমান, এবং কর্ণ বা ডায়াগোনালস বরাবরও যে সংখ্যাগুলো হবে তার যোগফল হবে ম্যাজিক সংখ্যার সমান। আজকে আমরা নির্ণয় করব ম্যাজিক স্কয়ার অফ 4, 4 এর ম্যাজিক বর্গ বা জাল বর্গ। আমরা আগে একটা ম্যাজিক সংখ্যা নির্ণয় করি। আমরা দেখি ম্যাজিক সংখ্যা সমান সমান একটা সূত্র আছে, n * n² + 1/2। আমরা এখানে দেখতে পাচ্ছি n * n² + 1/2। n মানে হচ্ছে ন্যাচারাল নাম্বারস বা স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 5 6 এই যে সংখ্যাগুলো আছে এগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে আমরা একটা ম্যাজিক সংখ্যা নির্ণয় করি। n হচ্ছে এখানে 4, যে আমরা n এর পরিবর্তে 4 বসালাম, আর n² অর্থাৎ 4² + 1/2। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 ইনটু এখানে 4 4 16 আর একে 17 ভাগ 2। তাহলে আমরা যদি কাটাকাটি করে ফেলি 234, অর্থাৎ 4 এর ম্যাজিক স্কয়ার যখন নির্ণয় করব তখন তার ম্যাজিক সংখ্যা হচ্ছে 34 বা 34। আমরা এখন এটাকে ম্যাজিক বর্গে সাজাবো। খুবই সহজ, একদম ইজি। তোমরা শুধু একটু মনোযোগ দিয়ে দেখো। আমরা নির্ণয় করার সময় আমি কতগুলো চিহ্ন মানে ঘর চিহ্নিত করে নিচ্ছি। যেমন আমি লাল এখানে চিহ্নিত করলাম, এই ঘরটা, এই ঘরটা, এই ঘর, এই ঘর, এই ঘর, এই ঘর এবং এই 1 2 3 4 5 6 7 8 এই ঘরগুলোকে আমি চিহ্নিত করেছি। আমি এখন কাজটা করব, তাহলে একদম ইজিলি হয়ে যাবে। আমরা 1 থেকে 16 পর্যন্ত যাব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 16টা ঘর আছে। এখানে আমরা বলেছি আগে যার ম্যাজিক স্কয়ার নির্ণয় করা হবে তার বর্গের সমান কতগুলো ঘর নিতে হবে। তাহলে আমরা তার বর্গের সমান কতগুলো ঘর এখানে নিয়েছি, অর্থাৎ 4 এর বর্গ নির্ণয় করব। এখানে 4 4 16টা ঘর আছে। আমরা যেই ঘরগুলো মার্ক করেছি সেগুলো ছাড়া বসাবো। আমরা 1 থেকে গণনা শুরু করব, 1 2 3 4 এইভাবে আমরা গণনা করে 16 পর্যন্ত যাব এবং যেখানে চিহ্নিত নাই সেখানে আমরা বসাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এটাকে যদি আমি 1 ধরি, তাহলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6 7, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 9 10 11, এটা হচ্ছে 12, এটা 13, এটা 14, এটা 15 এবং সেই ঘরটা 16। এখন খুব সহজ করে আমরা উল্টা দিক থেকে যাব, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। আমরা দেখি, এখন আমরা এটাকে ধরি 1, অর্থাৎ এটাকে যদি আমরা 1 এর ঘর ধরি, তাহলে এটা হচ্ছে 1, ওদের একটু ভালো মতো খেয়াল করতে হবে, 2 3, এটা হচ্ছে 4 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7 8 9, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 11, এটা হচ্ছে 12, এটা 13, এটা 14, এটা 15, এটা হচ্ছে 16। বন্ধুরা, আমাদের মানে সাজানো হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে দেখা যে রো বরাবর, রো বা সারি বরাবর, কলাম বরাবর এবং কর্ণ বরাবর যোগফলটা 34 বা 34 হয়েছে কিনা আমরা দেখি। তাহলে এখন যদি আমরা এখানে দেখি 16 2 3 এবং
13, তাহলে এই দুটো যোগ করলে হচ্ছে কত, এই সংখ্যাগুলো যোগ করলে হচ্ছে কত 34। 16 2 3 এবং 13। আবার আমরা যদি এইভাবে যোগ করি তাহলে এটা হচ্ছে 34। তাহলে এটাকে যদি আমরা যোগ করি এটা হচ্ছে কত 18 আর 9 27 34। ঠিক একইভাবে আমরা এখানেও পাচ্ছি 34। তাহলে প্রথম শর্ত অর্থাৎ যে রো বরাবর যোগফলটা 34। এখন আমরা কলাম বরাবর দেখি 13 8 21 33 34 34। ঠিক একইভাবে এখানেও হচ্ছে 34। এটা আমাদের দ্বিতীয় শর্ত পূরণ করছে। এখন আমরা কলাম বরাবর যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি 34 এবং এই বরাবর যোগ করলে হবে 34। তাহলে বন্ধুরা আমাদের ম্যাজিক স্কয়ার 4 এ সাজানো হয়ে গেল। একদম সহজ, খালি এটা দেখলেই হবে কিভাবে করলাম, একদম ইজি, উইদিন 1 মিনিটের মধ্যে এটা করা সম্ভব। তারপর আমরা এটাকে মুছে দেব। ম্যাজিক স্কয়ার 4 নির্ণয় করা হয়ে গেল। তাহলে বন্ধুরা আমি আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো এবং তোমার বাসায় শুধু একবার বা দুবার প্র্যাকটিস করলে আর কখনো এটা ভুল হবে না। খুবই ইজি টেকনিক, তোমার বাসায় প্র্যাকটিস করো। তাহলে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী পর্বে।